একটা পুরুষ সম্পর্কে তার স্ত্রী যতটা জানে অন্য মানুষেরা ততটা জানে না। একটা মানুষ এরকম তার ড্রাইভারই ভালো করে জানে আপনি কেমন বা আপনি কি মানুষ। আপনার ঘরের কাজের মানুষ যাকে আপনি বছরের পর বছর কাজের মহিলা হোক পুরুষ হোক যাকে রেখে দিয়েছেন তিনিই জানে আপনার চরিত্রটা কি মাপের। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ যখন 40 বছর হলো তখন আল্লাহর তরফ থেকে তার কাছে নবুয়ত আসলো। তখনই তিনি সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমি যে আল্লাহর নবী, তুমি আমার ওপরে আল্লাহর ওপরে ঈমান আনো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সেকেন্ডের জন্য একটা মুহূর্তের জন্য বলেন নাই আমি আপনার ওপরে কেন ঈমান আনবো। কারণ তিনি দীর্ঘ বছর রাসূলুল্লাহ সংসার করলেন, রাসূলুল্লাহর সাথে জীবন কাটালেন। তিনি বুঝতে পারলেন আল্লাহর হাবিবের ঘরের চরিত্র যেমন তার রাষ্ট্রের মধ্যে তার চরিত্রটা তদ্রুপ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর খাদেম ছিলেন, পালক পুত্র ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সাথে সম্পর্ক ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের 20 বছরের বন্ধু। একজন বন্ধু সম্পর্কে অন্য একজন বন্ধু ভালো করে জানে, ঠিক না বলেন? যার সাথে ওটা বসা হয়, কথা বলা হয়, সেই জানে তার চরিত্রটা কেমন। আল্লাহর হাবিব যখন আবু বকরকে বলেন, আবু বকর, আমি আল্লাহর নবী, আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো। আবু বকর একটা মুহূর্ত দেরি করেন নাই, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে সাহাবারা কতটুকু ভালোবাসতেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন তাকে এক ইহুদি পরীক্ষা করার জন্য, ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহর এই বিপদে ফালানোর জন্য রাস্তার মধ্যে দাঁড় করানো। ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহর রাস্তার মধ্যে দাঁড় করাইয়া বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু, তারা তো রাসূলুল্লাহর নবী বলতো না, বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিলা ওই টাকাটা তুমি আমারে ফেরত দাও। আল্লাহর হাবিব বলেন, ইহুদিরে, আমি যেই টাকা তোমার কাছে ধার নিয়েছি সেটা তো আমি যথাসময়ে ফেরত দিয়েছি, এখন আবার কিসের টাকা চাচ্ছ? ইহুদি ব্যক্তি বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমাকে টাকাটা দিয়ে থাকো তাহলে একজন সাক্ষী দাঁড় করাও, তার বিপক্ষে একজন সাক্ষী আনো, তুমি যেন টাকাটা দিয়েছ। আল্লাহর হাবিব বললেন, ইহুদিরে, আমি যখন তোমাকে টাকাটা দিয়েছিলাম আর যখন নিয়েছিলাম কোনো সময় তো সাক্ষী ছিল না, আমি কেমন করে এখন সাক্ষী আনবো? পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাসূলুল্লাহ একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি হচ্ছে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, আমি ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম এবং যথাসময়ে টাকাটা ফেরত দিয়েছি, সে এখন তার পক্ষে সাক্ষ্য চাচ্ছে, আমি যেন তার টাকাটা ফেরত দিয়েছি সে এটার বিনিময়ে সাক্ষ্য দাঁড় করাতে চায়। আমি টাকা নেওয়ার সময় কাউকে সাক্ষী রাখি নাই, দেওয়ার সময়ও সাক্ষী রাখি নাই। রাসূলুল্লাহর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর সাক্ষ্য হইলাম আমি, আপনি টাকা নিয়েছেন, যথা সময়ে ফেরত দিয়েছেন, এর সাক্ষ্য হয়ে গেলাম আমি। আল্লাহর হাবিব বললেন, টাকা নেওয়ার সময় তুমি ছিলা না, দেওয়ার সময় তুমি ছিলা না, কেমন করে তুমি সাক্ষী হইলা? ওই রাসূলুল্লাহর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের বাপ দাদার ধর্ম করতাম, আমাদের বাপ দাদারা মূর্তি পূজা করত, তারা মনে করত এক আল্লাহ নাই, এক আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে, তারা দেবদেবীর সেজদা করত, মূর্তি পূজা করত। ওই বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছি। আপনি বলছেন এই দুনিয়াটা শেষ না, এই দুনিয়া ছেড়ে একদিন কবরে যাওয়া লাগবে, কবরের জীবন পার হওয়ার পর আমাদেরকে হাসরে উঠতে হবে, হাসরে আমল নামার জন্য আল্লাহর কাঠগড় আমাদেরকে জবাব দেওয়া লাগবে। আপনি বলছেন একজন আল্লাহ আছেন, আপনি বলছেন জান্নাত আছে, আপনি বললেন জাহান্নাম আছে, এই বিষয়গুলো আমরা দেখি নাই।
না দেখার পরেও এত বড় বড় বিষয়গুলো যদি বিশ্বাস করতে পারি, ইহুদির সামান্য টাকা দিয়েছেন, ধার নেওয়া টাকাটা আপনি ইহুদির সামান্য পরিমাণ টাকা ধার নেওয়া, এটা ফেরত দিয়েছেন, এটা কেমন করে বিশ্বাস করব না? অবশ্যই অবশ্যই আপনি টাকা ফেরত দিয়েছেন, করেন না সুবহানাল্লাহ? ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি পরীক্ষা করেছি, আপনাকে আমি পরীক্ষা করেছি, আমি আপনার সততাকে জাস্টিফাই করার জন্য, যাচাই করার জন্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।